আচ্ছা তুমি আমার একটা কথা কও তো দেখি, তুমি বড় ভাই হ্যাঁ, তো বড় ভাই হইয়া তুমি যদি আমার সম্পদ যদি একা একা ভোগ করো তাহলে আমার সহ্য হয়? তুমি বলো, আব্বা মারা যাওয়ার পর তুমি আমার সম্পদ আমার কেন বুঝাই দিলা না? এটা কর। এই তুই সম্পদ সম্পদ কর, বাপে জন্ম হয়ে গেছে তখন ছোট থেকে বড় করে এমনি বড় হয়ে গেছো, লাভ মাইরা আসমানে উঠে গেছো, ইউনিভার্সিটি পড়ছো, স্কুলে পড়ছো, আর নিচে জানো। এত কথা আমি শুনতে চাই না ভাই, টাকা কম খরচ। আমার কথা হয়েছে আব্বা মরে গেছে, তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই, আমরা দুই ভাই। আমি সংসার লইয়া টানতে 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 দেখো আমার অবস্থাটা দেখো। তুমি তো সুন্দর ড্রেস করে আসছো, বুঝতে পারো না। এইসব কথা কয়ে লাভ নাই। তুমি বড় হওয়ার কারণে তুমি এতদিন আব্বার সম্পদ একা একা খাইছো, আমি এত কিছু বুঝি না। এখন আব্বা মরে গেছে, আমার সম্পদ তুমি বুঝাই দাও। আমি গ্রামে খাইয়া আচ্ছা কইরা তোমার টাকা করে লেখাপড়া করার লাগে, লেখাপড়া করছো, বড় হয়েছে, এখন খালি সম্পদ সম্পদ করো। তোমার কি কম সম্পদ বানাইছি? ওরে সব কথা কয়ে লাভ নাই। আমাকে জমি জামা ভাগ করে, বাড়িতে 2 ভাগ করে, তুমি 1 ভাগ নিবা, আমি 1 ভাগ। আমি এত কিছু বুঝি না। বাস তোমারে যত কথাই বুঝাই ভাই, তুমি অনেক বড় হয়ে গেছো তো, লেখাপড়া বিদ্যা বুদ্ধি অনেক হয়ে গেছে, এখন তোমার কোনো কথাই দরকার। এখন এলাকায় চেয়ারম্যান আছে না, ওই চেয়ারম্যান কাকার কাছে আমরা যাই, চেয়ারম্যানের বাড়ি যাবো, চেয়ারম্যান সাহেব যে সমাধান করে দিব ওটা মাইনে নেবে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই ঠিক। আরে ওই চেয়ারম্যান কাকা, চেয়ারম্যান কাকু কই? ওই চেয়ারম্যান কাকু, চেয়ারম্যান কাকু কাকা বাড়িতে আছেন নি? চেয়ারম্যান কাকা মনে বাড়ি নাই, চাচি যে কথা কয় মনে হইতেছে। চাচি, আমরা ওই যে পাশের বাড়ির ওই যে জামাল আর কামাল, আবার বলে আমরা পাশের বাড়ির জামাল আর কামাল, চেয়ারম্যান চাচা বাড়ি আছে? জামাল আর কামাল কি একটু দিনে মনে হলো চাচি কথা কইতেছে, এখন দেখতেছি চেয়ারম্যান চাচাই আছে। চাচা একটু না কইলো যে চাচি, কইলো যে চেয়ারম্যান চাচা, ওই সব তুই বুঝবি না। 5 তারিখের পর কখন চাচা থাকি আর কখন চাচি হয়ে যায় তার ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম ওয়ালাইকুম। চাচা বসেন। আপনার জন্য আমরা একটা ঝামেলায় পড়েছি। 5 তারিখের পর হয়েছে কি একটু ভয়ে থাকি তো, কখন চাচা হয় চাচি, চাচি হয় চাচা, সিপা সাপাই থাকি, ডাকলে তো আর আসতে পারে না, কারণ একটু পুলিশের ভয়ও আছে। তারপরও চেয়ারম্যান বলে কথা, তোরা ডাকলে তো আসতেই হয়। আচ্ছা চাচা, আপনার একটা কথা কই, এই সমস্যা বড় মানুষ, তুমি একটু চুপ করো তো, আমি চাচারে বুঝাই কইতাছি। চাচা হইছে কি, ওই যে আব্বা মরে গেছে বুঝছেন, হ্যাঁ ওটা আমার বড় ভাই, আমগো পুরা বাড়ি সম্পত্তিও একাই ভোগ করে, আমার সম্পদ বুঝাই দেয় না। আপনি আমগো চেয়ারম্যান, আমগো বাড়িটা আজকে আপনি সমান ভাগে ভাগ করে দিবেন আমগো 2 ভাইয়ের মাঝে, এর লাগি আমরা আপনার কাছে আইছি। আচ্ছা, খুব ভালো কথা। চাচা তোর এই যে জমি ভাগ করতে আসছো, ইয়ার দলিল পত্র আনছো? চাচা দলিল, এই দলিল আনছো? দলিল, ও দলিল তো আনি নাই। দলিল আনো নাই ভালো কথা, ম্যাপ আনছো, মানচিত্র আনছো? দলিল ম্যাপ আনবো করতে কত বড় ভাই সব দলিল ম্যাপ ওর আলমারির ভিতরে ঢুকায় রাখছে। আমি আরে রাখো, খালি কথা বলে, তাহলে সালিশ করবো কি করে? চাচারে কেমনে যে আমাকে বাড়িটা বুঝাই, ম্যাপও আনি নাই। একটা এ বড় ভাই, বড় ভাই আমি পাই গেছি বাড়িটা, একদম বাড়ির মানচিত্র আমার কাছে ক্লিয়ার। আচ্ছা বুঝে নেব। এ বড় ভাই একটু ভালো করে চাই দেখো তো, এই যে চেয়ারম্যান চাচার পুরো একদম মুড়া মুখটা আমাকে বাড়ির মতো লাগে না? হ্যাঁ একদম ডান দিক বাঁ দিক, আমাকে তাল গাছটা, এই যে মাঝখানে পুকুর, একদম মিলে গেছে না? পুরো মিলে গেছে। চুপ কর চাচা, এই আমার চেহারা হলো তোর বাপ দাদার জায়গা জমির মানচিত্র। চাচা একেবারে আপনার পুরো বাড়ি, আমার পুরো বাড়ি আপনার মুখের লগে মিল লাগেছে, একেবারে পুরো পুরো মিলেছে, মিল লাগেছে। এসব বদলে তোর সমস্যা কোথায় সেটা